আগরতলা রেল স্টেশনে আটক 3 রোহিঙ্গা। ভোটের মুখে দেশে অবৈধ অনুপ্রবেশকারীরা নতুন করে চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের। রবিবার সকালে আগরতলা রেল স্টেশনে জিআরপিএফ এর হাতে আটক 3 রোহিঙ্গা। জানা গিয়েছে, এদিন সকালে পুলিশের রুটিন চেকেই 4 যুবককে দেখে সন্দেহ হয় রেল পুলিশের। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তারা প্রায় 8 বছর আগে বাংলাদেশ থেকে হায়দ্রাবাদে গিয়েছিল। দুদিন আগে তারা ত্রিপুরায় আসে এবং এখান থেকে তাদের বাংলাদেশে যাওয়ার কথা ছিল। পুলিশ জানিয়েছে যে ইলেকশনের মৌসুমে তারা যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে ফিরতে চেয়েছিল এবং সম্ভবত এই উদ্দেশ্যেই রবিবার তারা যাত্রা করেছিল। আটক হওয়া যুবকদের নাম আব্দুল রশিদ, এমডি ইউসুফ, এমডি হামিদ হোসেন। ধৃতদের কাছ থেকে প্রাথমিকভাবে কিছু উদ্ধার করা না গেলেও একজনের কাছ থেকে একটি কিপ্যাড ফোন পাওয়া গিয়েছে। ধৃত যুবকদের বিরুদ্ধে মামলা করে তদন্ত শুরু হয়েছে। রবিবারই তাদের কোর্টে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করে প্রথমে জানতে পারলাম যে তারা রোহিঙ্গা এবং তারা প্রায় 8 বছর আগেই মানে ওয়েস্ট বেঙ্গল বনপুল একটা বর্ডার আছে, তাদের কথা আর কি, তারা বাংলাদেশ থেকে হায়দ্রাবাদে গিয়েছিলেন। তো ওইখান থেকে তারা আবার এই দুই দিন আগে আবার এখানে এসেছিল, তারা বাংলাদেশ যাবে বলে এরকম বলেছে। তো এখানে যেহেতু আমাদের পুলিশ প্রশাসনের প্লাস এখন তো ইলেকশনের মরশুম, তো খুব দরকার পড়ে তারা আবার রিটার্ন যেতে চেয়েছিল আজকে, যতটুকু তাদের সঙ্গে কথা বলে জানলাম আর কি। তো এই সময় আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি আর কি, এবং এই ইয়েতে আমরা একটা মামলা নিয়েছি আমাদের জিআরপি থানাতে। আজকে তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করবো। তাদের নামগুলি কি? তাদের একজনের নাম হলো আব্দুল রশিদ, আর তাদের পিএস এমনি বলেছে মন্ডু, ডিস্ট্রিক্ট আইকুব, মায়ানমারের। আর আব্দুল রশিদের বয়স 24, সবার একই বাড়ি। আরেকজন হলো এমডি ইউসুফ, ওর বয়স 23। আর 3 নম্বর যিনি আছেন উনি হলো এমডি হামিদ হোসেন, ওনারও 23 বছর। আর এই 3 জনই আর কি।